हेलो बच्चों, गुड आफ्टरनून and all thank you. Today we will discuss the new and interesting topic about the light of class 10 in physical science, and this is the lecture number 9. তো যাই হোক, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমরা ক্লাস 10 এর পদার্থবিজ্ঞান বইয়ে নবমতম লেকচার লাইটের আলোচনা শুরু করতে চলছি। আমরা গত লাস্ট লেকচারে অর্থাৎ অষ্টমতম লেকচারে যেটা করেছিলাম, এই বিষয়টাই করেছিলাম দ্য ইমেজ ফরমেশন ডিউ টু রিফ্লেকশন অফ লাইট উইথ দ্য হেল্প অফ দ্য রে ডায়াগ্রামস। রশ্মি চিত্রের সাহায্যে আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে প্রতিবিম্ব গঠন। আমরা সেখানে শেষ করতে পারিনি, আরও ছোট্ট একটা বিষয় আছে, সেটাকে আমরা আজকে দেখব। তারপরে আমরা যেটা করেছিলাম অষ্টমতম লেকচারে এবং আমরা এখন যেটা করব, এই দুটোর উপর বেস করে ছোট্ট একটা চার্ট বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা কনভেক্স মিরর বা উত্তল দর্পণের তত্ত্বটা দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের রিফ্লেকশনের সাহায্যে প্রতিবিম্ব গঠন ধর্মটা শেষ হবে। এখন আমরা যেটা করব, এটা সম্ভবত কন্ডিশন নাম্বার, প্রথম কন্ডিশন ছিল অসীমে, 2 নম্বর কন্ডিশন ছিল তোমার হচ্ছে গিয়ে বক্রতা কেন্দ্রের বাইরে, 3 নম্বর কন্ডিশন ছিল বক্রতা কেন্দ্রে, 4 নম্বর কন্ডিশন ছিল বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, 5 নম্বর কন্ডিশন ছিল তোমার ঠিক বক্রতা ফোকাসে, 6 নম্বর কন্ডিশন এটা আসবে যখন একটি সৎ বস্তু মেরু ও ফোকাসের মধ্যে অবস্থান করে, তখন প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? তাহলে একটা সৎ বস্তু কোথায় রাখতে হবে? একটা সৎ বস্তু থাকবে তোমার হচ্ছে গিয়ে মেরু, এবং তাহলে বস্তুর অবস্থান কোথায় হবে? ইউ। অবশ্যই তোমার হচ্ছে গিয়ে মেরু মানে কি? যার দূরত্ব 0, 0 থেকে বেশি, বস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্ব থেকে কম। তাহলে এরকম কোন একটা অবস্থানে বস্তু রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে? আমরা লাস্ট ফোকাসে দেখেছিলাম। তাহলে ধরা যাক একটি অবতল দর্পণ, এটা একটা অবতল প্রতিফলক তল। এই অবতল প্রতিফলক তলের দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, মিরর নেম, পোল, ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার, ফোকাল পয়েন্ট and center of curvature। তাহলে কোনো একটি বস্তুকে অসীমেও না, 2f এর বাইরেও না, ঠিক 2f এও না, f2f এর মধ্যেও না, ঠিক f এও না, কোথায় রাখবো এবার? পোল এবং ফোকাস দূরত্ব এর মাঝামাঝি কোনো একটা অবস্থানে, সেটা আমরা ঠিক ফোকাসেও না, ঠিক পোলেও না, এর মাঝামাঝি যে কোনো একটা অবস্থানে যদি রাখি। সাপোজ ধরো না এখানে একটা বস্তু রাখলাম, একটা মোমবাতি, যেটা আমরা এর আগে রাখতাম সেটাকে রাখলাম। তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি সমান্তরালে যাবে দর্পণের মধ্যে, গিয়ে সেটা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, একটা আলোক রশ্মি। আর একটা আলোক রশ্মি কোথায় পাঠাবো? ফোকাস দিয়ে গেলে তো চলে যাবে। তাহলে আর একটা আলোক রশ্মি আমরা কি করবো? যে বক্রতা কেন্দ্রকে মনে করে আমরা কি করলাম? বক্রতা কেন্দ্রকে মনে করে ঠিক এইরকম করে পাঠালাম। বক্রতা কেন্দ্রকে মনে করে ঠিক এইরকম ভাবে দর্পণের মধ্যে পাঠালে কি হবে? সেই রশ্মিটা দর্পণ থেকে প্রতিফলিত হয়ে সে এই পথে বেরিয়ে যাবে, প্রতিফলিত হয়ে সেই পথে এই পথে বেরিয়ে যাবে। সমান্তরালে গিয়ে এরকম
আর একটা কি হবে, আর একটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্রকে মনে করে ওইদিকে গেলে প্রতিফলিত হবে বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এই দুটো রশ্মি তো কোনোদিন মিলিত হবে না, তাহলে প্রতিবিম্ব গঠিত হবে না। না, প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? আমরা যদি একটু মনে করি যে আলোকরশ্মি দুটোর পিছনের দিকে একটু আমরা অঙ্কন করি, তাহলে মনে হচ্ছে আলোকরশ্মি দুটো ঠিক এইরকম একটা কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। অর্থাৎ এটা একটা কি ভার্চুয়াল বা অসৎ প্রতিবিম্ব। এখানে কি একটা মোমবাতি আছে বলে মনে হচ্ছে, ঠিক এরকম। এটা কি সমশীর্ষ, একই দিকে সমশীর্ষ, বিবর্ধিত বা আকারে বড়, এবং কি এটা অসৎ বস্তু। এটা কি অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। এর আগের গুলো কি ছিল? এর আগের গুলো ছিল হ্যাঁ সৎ বস্তু প্রতিবিম্ব, তোমার অসৎ। হ্যাঁ, এটা তোমার অসৎ প্রতিবিম্ব। তাহলে এটা অসৎ প্রতিবিম্ব হবে। হ্যাঁ, কখন? যখন বস্তুটাকে ফোকাস এবং মেরুর মধ্যে রাখা হবে। এখানে আমরা আর একটা জিনিস শিখবো, শেখার পরে আমরা সবটাকে একবারে নিয়ে আসবো। হ্যাঁ, যখন একটি সৎ বস্তু, এটা একটা গেল। আর একটা ঘটনা আমরা দেখবো, যখন একটি সৎ বস্তু 7 নম্বর কন্ডিশন হিসেবে আমরা দেখে নিই, ইমেজ ফরমেশন ডিউ টু কনভেক্স মিরর। আমরা উত্তল দর্পণ দ্বারা দেখবো। এগুলো কি দেখলাম? অবতল দর্পণ দ্বারা। অবতল দর্পণে একটা কি, এটা কি অসৎ প্রতিবিম্ব। অবতল দর্পণে কটা ধর্ম পাওয়া যায়? সৎ পাওয়া যায়, অসৎ পাওয়া যায়। সৎ ছিল 1 থেকে 5 পর্যন্ত, অসৎ কি জাস্ট 6 নম্বরটা, মানে মেরু এবং মানে ফোকাস এবং মেরুর মধ্যে যে কোনো জায়গায় রাখলে অসৎ পাওয়া যাবে। আর উত্তল দর্পণ দ্বারা প্রতিফলন সর্বদাই অসৎই হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু যে কোনো দূরত্বে রাখো না কেন, মানে মেরু থেকে শুরু করে অসীম পর্যন্ত যে কোনো দূরত্বে রাখো না কেন, তোমার হচ্ছে গিয়ে প্রতিবিম্ব সর্বদাই অসৎ তৈরি হবে, এবং সেটা সর্বদাই খড়বাকৃতি হবে, এবং সেটা সর্বদাই সমশীর্ষ হবে। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে একটা বেশ ভালো নিয়ম আছে। তাহলে আমরা উত্তল দর্পণ দ্বারা কি দেখবো? একটা উত্তল দর্পণ দ্বারা একটা দেখবো 7 নম্বর কন্ডিশন থেকে আমরা দেখতে পারি। হ্যাঁ, 7 নম্বর কন্ডিশন, সরি আমি তো মুছেই দিলাম। 7 নম্বর কন্ডিশন কি ছিল? যখন একটি সৎ বস্তুকে উত্তল দর্পণের সামনে উত্তল দর্পণের সামনে উত্তল দর্পণের সামনে যে কোনো অবস্থানে রাখা হয়, তখন প্রতিবিম্বটা হবে সর্বদাই অসৎ। তখন প্রতিবিম্বের প্রতিবিম্ব প্রকৃতি কিরূপ? প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ বা কিরকম ঘটবে? আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় নিতে পারি। কারণ এটা একটা তোমার একটা উত্তল দর্পণ। মিরর নাম হচ্ছে তোমার M1 M2. Let us consider a convex mirror. This is the principal axis, and this is the pole, this is the focal point, and this is the center of curvature. তাহলে একটা বস্তুকে আমরা এখানে রাখতে পারি, যে কোনো জায়গায়, মানে পোল থেকে শুরু করে অসীম পর্যন্ত যে কোনো অবস্থানে, উত্তল বস্তু সামনে যে কোনো অবস্থানে যে রাখা। এখানে পার্টিকুলার কোনো অবস্থা নেই। ফোকাসের মধ্যে, 2f এর মধ্যে, ফোকাস দূরত্বের বাইরে, বক্রতা কেন্দ্রের মধ্যে, যে কোনো জায়গায়, এনি পজিশন, যে কোনো জায়গায় একটা বস্তু রাখা হয়, একটা এরকম বস্তু রাখা হয়, তাহলে সেখান থেকে যদি একটা আলোকরশ্মি এখানে গিয়ে পড়ে, তাহলে সেই আলোকরশ্মিটি সমান্তরাল আলোকরশ্মি কি হয়, দর্পণ দ্বারা প্রতিফলনের পর মনে হচ্ছে গিয়ে সেটা ফোকাস হয়ে বেরিয়ে গেল। আর একটা আলোকরশ্মি যদি ফোকাসকে কেন্দ্র করে পাঠানো হয়, বক্রতা কেন্দ্রকে করে পাঠানো হয়, তাহলে সেই আলোকরশ্মিটি প্রতিফলনের পর অ্যাকচুয়ালি বক্রতা কেন্দ্র মানে অবিলম্ব এইভাবে গেলে কি হবে, সেটা এইভাবে ফিরে যাবে। তাহলে এই একটা রশ্মি এইভাবে ফিরে যাবে। তাহলে এই দুটি রশ্মি মনে হচ্ছে কোনোদিনও মিলিত হবে না, বরং এই দুটি রশ্মি কোথা থেকে আসছে, এই দুটি রশ্মি মনে হচ্ছে এরকম একটা জায়গা থেকে
বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে কি এটা কি একটা অসৎ প্রতিবিম্ব, কারণ এখানে তো নেই প্রতিবিম্ব, তো এদিকে গঠিত হওয়ার কথা, এখানে তো গঠিত হয়নি, মনে হচ্ছে এখানে গঠিত হয়ে বেরিয়ে এসছে। তাহলে এটা কি সৎ বস্তু অসৎ প্রতিবিম্ব। কি হবে এটা? প্রতিবিম্ব সর্বদাই, শুধু এখানে নাই, এখানে যে কোনো অবস্থানের জন্য প্রতিবিম্ব কি হবে? দ্য ইমেজ আর অলওয়েজ smaller size due to object size। তাহলে বস্তুর অপেক্ষা প্রতিবিম্বের সাইজ সর্বদাই স্মলার হবে, এবং এটা কি হবে? এটা অলওয়েজ রিয়াল, সরি ভার্চুয়াল, সর্বদাই অসৎ। আর কি হবে? অলওয়েজ ইরেটেড বা সমশিষ্য, সর্বদাই সমশিষ্য। উত্তর একটাই, বস্তু উত্তল দর্পণের যে কোনো অবস্থানে থাকলে প্রতিবিম্ব সর্বদাই অসৎ হবে, প্রতিবিম্ব সর্বদাই বস্তু থেকে ছোট হবে, প্রতিবিম্ব সর্বদাই বস্তুর দিকে থাকবে, অর্থাৎ সমশিষ্য হবে। তাহলে সমশিষ্য অসৎ বিম্ব যে তোমার গিয়ে মানে খর্বাকৃতি, এটা সর্বদাই উত্তল দর্পণের যে কোনো অবস্থানের জন্য প্রযোজ্য। এই জন্য আমরা এক কথা বলতে পারি উত্তল দর্পণকে অসৎ বিম্ব বলা হয়, আর অবতল দর্পণকে সৎবিম্ব অসৎ বিম্ব দুটোই বলা যেতে পারে, কিন্তু স্পেশালি উত্তল দর্পণের নাম কি? অসৎ বিম্ব, কারণ এখান থেকে সর্বদাই অসৎ বিম্বই তৈরি হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ইমেজ ফরমেশন। আমি যে 7টা ইনফরমেশন লিখলাম, সেই 7টা ইনফরমেশন আমি খুব শর্টলি একটা চার্ট করার চেষ্টা করছি, যে চার্টের মাধ্যমে আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করব। একটু লেকচারটা যদি লেন্দি হয় হোক, অসুবিধা নেই, কারণ তাহলে তোমাদের বিষয়টা ভালো মনে থাকবে আর কি। তাহলে আমরা কি দেখবো এখানে? এখানে আমরা দেখবো মিরর। প্রথমত আমরা কি দেখবো? মিরর, MIRROR। মিররটাকে আমরা প্রথমে দেখবো, কারণ আমাদের মিরর নিয়ে আলোচনা করব। মিরর কত রকম? মিরর 2 রকম, একটা কনভেক্স মিরর, একটা কনকেভ মিরর। তো আমরা কনভেক্স মিররটাকে খুব শর্টলি ছোট জায়গা দিলাম, আর কনকেভ মিররটাকে আমরা অনেক বড় জায়গা দিলাম। কেন দিলাম? তার কারণ কনকেভটার অনেকগুলো ইনফরমেশন আছে, কনভেক্সটার ইনফরমেশন বেশি নেই। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা কনভেক্সের জন্য এইটুকু জায়গা দিলাম, আর কনকেভ এটা। তাহলে প্রথমত আমরা মিরর নামগুলোকে আমরা দেখার চেষ্টা করি। এটা কিরকম? এটা তোমার কনকেভ মিরর, কনকেভ মিরর। কনকেভ মিরর, এটা কি? কনভেক্স মিরর। কনভেক্স মিরর 2 রকম। আচ্ছা, কনকেভ মিররের 2টো পার্ট, একটা সৎ থাকবে, একটা অসৎ থাকবে। তা সেটাকে আমরা কতগুলো পার্টে আমরা লিখবো আর কি। দেখি কিভাবে লেখা যায়। টেবিলটা আমিও আগে থেকে গুছিয়ে আসিনি, অসুবিধা নেই, হয়ে যাবে। তা প্রথমত আমরা অবজেক্ট পজিশন জানার চেষ্টা করবো। অবজেক্ট পজিশন বা বস্তুর অবস্থান। তারপরে আমরা দেখব মিরর বা রে ডায়াগ্রাম বা রশ্মি চিত্র জানার চেষ্টা করব। তারপর আমরা দেখব ইমেজ পজিশন। বা প্রতিবিম্বের অবস্থা। তারপরে আমরা দেখব
ইনফরমেশন বা কিছু তথ্য, ইনফরমেশন বা কিছু তথ্য। তো চলো বিষয়টা দেখা যাক। প্রথমত আমরা কি লিখব, যে অবতলের তো দুটো ভাগ, একটা তোমার সদের জন্য একটা অসদের জন্য। তো প্রথমত আমরা যেটা লিখবো, অবজেক্ট কোথায় থাকবে, যখন যখন বস্তু অসীমে। বস্তু কোথায় থাকবে, অসীমে। দ্যাট মিনস আমরা কি লিখতে পারি, অর্থাৎ ইংলিশে লেখা হয় আই ডট ই, এটা মানে অর্থাৎ, মানে ইউ ইজ ইকুয়ালস টু ইনফিনিটি। যখন বস্তু থাকবে অসীমে তখন আমরা রে ডায়াগ্রাম বলতে পারি। এটা তোমার হচ্ছে অবতল দর্পণ, ছোট করে করছি আমি। এটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের এটা প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। বস্তু অসীম থাকলে কি হবে, আলোকরশ্মি সমান্তরালে আসবে, সমান্তরালে এসে কি হবে, সমান্তরালে এসে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। অসীম থেকে আগত আলোকরশ্মি কিরকম হয়, সমান্তরাল। এটার নাম তোমার ফোকাল পয়েন্ট, তোমার বক্রতা কেন্দ্র। এখানে যতগুলো রশ্মি আসবে সবাই সমান্তরালে আসবে। এখানে আরেকটা রশ্মি আসলো, সেটাও সমান্তরালে আসবে, এসে কি হবে, সেটাও ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এটা কি আসলো বলো তো, তোমার প্রতিবিম্ব হবে। তোমার এটা রশ্মি ডায়াগ্রাম। প্রতিবিম্বের পজিশন কোথায়, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বটি ফোকাসে অবস্থিত হবে। ফোকাস বা ফোকাস তলে, ফোকাস তলে অবস্থান করে। আচ্ছা, ফোকাস তলে কেন, রশ্মিগুলো যদি এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে না আসে, এইভাবে আসতো যে কোনো অ্যাঙ্গেল করে, তাহলে সেটা ফোকাস তলে হতো। এই জন্য ফোকাস বা ফোকাস তলে রাখলাম। ইনফরমেশন কি, ইনফরমেশন আমরা তিনটে লিখবো এখানে। আর যেটা প্রতিবিম্বটার ইনফরমেশন লিখবো, ইমেজ ইনফরমেশন, ইনফরমেশন অ্যাবাউট ইমেজ, প্রতিবিম্ব তথ্য। আচ্ছা, প্রতিবিম্বটা কিরকম, এটা প্রতিবিম্বটা কিরকম, প্রতিবিম্বটা বিন্দু আকার। প্রথম হচ্ছে কি, সৎ বা এটাকে বলা হয় রিয়াল। আচ্ছা, প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে, ফোকাসে, অবস্থান ফোকাসে। আর কি, আকার কি রকম, বিন্দু আকৃতি, বিন্দু আকৃতি টাইপ। এটা একটা অবস্থান, কন্ডিশন। কন্ডিশন নম্বর 2 আমরা দেখব। কন্ডিশন 2 কি, যখন আমরা লিখছি না, যখন বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্রের বাহিরে ও সসীমে, তার মানে কি, দ্যাট ইজ ইউ গ্রেটার দ্যান আর বা 2f, 2f এর থেকে বেশি বা বক্রতা কেন্দ্রের বাইরে, তখন কি হবে, তখন আমরা ইমেজ ফরমেশনটা এরকম দেখব। এটা একটা অবতল দর্পণ, সবটাই অবতল দর্পণের পার্ট। এটা একটা অবতল দর্পণ, সেই অবতল দর্পণের হচ্ছে তোমার হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, এটা পোল, ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার। বস্তু যদি আমরা এখানে রাখি, এখান থেকে একটু রশ্মি যাবে সমান্তরালে, সেটা গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা রশ্মি যদি ফোকাসে পাঠানো হয় তাহলে সমান্তরালে বেরিয়ে যাবে। তাহলে এই রশ্মি দুটো কোথায় গঠিত হবে, রশ্মি দুটো এখানে গঠিত হবে। তাহলে ইমেজ কোথায় গঠিত হলো, ইমেজ তোমার হচ্ছে গিয়ে আচ্ছা, এবার কি লিখবো, ইমেজ পজিশন। ইমেজ সর্বদাই যখন বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থান করে এবং সসীমে, তখন প্রতিবিম্ব গঠিত হবে কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। তাহলে প্রতিবিম্ব কোথায় থাকবে, প্রতিবিম্বটি এই কন্ডিশনে, তখন প্রতিবিম্বটি সি ও এফ এর মধ্যে অবস্থান করে,
অবস্থান করে। আচ্ছা, এবারে ইনফরমেশন কি আছে এখানে? ইনফরমেশন সৎ না অসৎ? এটা প্রথমত সৎ। 2 নম্বর ইনফরমেশন, এটা কোথায় অবস্থিত করেছে? এটা তোমার কি এটা তোমার এফ এবং সি এর মধ্যে। তাহলে ইমেজ পজিশনকে ভি দিয়ে প্রকাশ করা হয়। ভি মানে কি? ইমেজের অবস্থান কোথায় হবে? যে তোমার ফোকাস দূরত্ব থেকে বেশি এবং বক্রতা কেন্দ্রের থেকে কম। ফোকাস বক্রতা কেন্দ্র 2f। তাহলে প্রতিবিম্ব দূরত্বকে ভি দিয়ে প্রকাশ করা হয়, বস্তু দূরত্বকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। তারপরে প্রতিবিম্বের অবস্থান হবে যে ফোকাসের থেকে বেশি বক্রতা কেন্দ্রের থেকে কম। এটা মানে কি? এটাকে আমরা বলতে পারি যে ভি লেস দ্যান আর গ্রেটার দ্যান এফ। এর থেকে বেশি আর থেকে কম। আর মানে কি 2f, ওটাকে আমরা লিখতে পারি। আচ্ছা, এরপর আমরা কন্ডিশন নাম্বার 3 দেখব। কন্ডিশন 3 কি? যখন বস্তু ঠিক বক্রতা কেন্দ্রে অবস্থান করে। বক্রতা কেন্দ্রে অবস্থান করে। আচ্ছা, বক্রতা কেন্দ্র মানে কি? তাহলে এখানে বস্তু u is equals to 2f, যখন জাস্ট 2f, দ্যাট ইজ ইমেজ পজিশন জাস্ট 2f। তাহলে ইমেজ ফরমেশনটা কিরকমটা হবে? অবজেক্ট পজিশন জাস্ট 2f। ইমেজ ফরমেশনটা কিরকমটা হবে? এটাকে তোমার হচ্ছে অবতল দর্পণ, প্রিন্সিপাল অ্যাক্সিস, পোল, ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার। জাস্ট বস্তু যদি এখানে থাকে, তাহলে এখান থেকে একটা রশ্মি যাবে, গিয়ে সেটা সমান্তরালে বেরিয়ে আসবে, সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা রশ্মি যদি আমরা ফোকাস দিয়ে পাঠিয়ে দিই, তাহলে সেটা কি সমান্তরালে বেরিয়ে যাবে, এবং সেই রশ্মি দুটো যখন বেরিয়ে যাবে, তখন এটা বেরিয়ে গেল, যখন বেরিয়ে যাবে তখন যে প্রতিবিম্বতা গঠিত হবে, সেই প্রতিবিম্বটা হচ্ছে তোমার জাস্ট অবশিষ্ট উল্টে যাবে, সমান আকৃতি অবশ্যই উল্টে যাবে। ঠিক আছে? তাহলে প্রতিবিম্বটা উল্টে হবে, প্রতিবিম্বটি ঠিক বক্রতা কেন্দ্রে অবস্থান করে। তাহলে আচ্ছা, এটা কি ছিল? এটা খর্বাকৃতি ছিল। আকারে কি? যা থাকবে এটা আকারে ছোট হতে থাকবে। ঠিক আছে? যত সির দিকে আসবে তত আস্তে আস্তে বড় হবে। অসীম থাকলে কি হবে? বিন্দু। অসীম থেকে যত সসীমের দিকে আসবে তত আস্তে আস্তে বাড়বে। যখন সিতে আসবে, তখন এও সিতে গিয়ে দাঁড়াবে, তখন কি দুজনের হাইট সমান হবে। এটা কি? আকারে খর্বাকৃতি। আচ্ছা, এখানে কি হবে? এটা অবশ্যই সৎ। 2 নম্বর কি? কারণ চোখে দেখা যাচ্ছে, পর্দায় ফেলা যাবে। 2 নম্বর কি? পজিশন কোথায়? পজিশন তোমার ভি, প্রতিবিম্ব দূরত্ব কোথায়? ঠিক 2f এ। আচ্ছা, এটা কি? সম আকৃতি 2f এ গঠিত হয়েছে, সম আকৃতি ও অবশিষ্ট। আচ্ছা, তারপরে একটা কন্ডিশন যদি আমরা দেখি, তারপরে কন্ডিশন কি দেখবো? ঠিক যখন বস্তু এফ ও সি এর মধ্যে অবস্থান করে, বক্রতা কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মধ্যে অবস্থান করে, তখন আমরা কি বলতে পারি? তখন এটা তোমার হচ্ছে অবতল দর্পণ, প্রিন্সিপাল অ্যাক্সিস, একটা প্রিন্সিপাল অ্যাক্সিস, পোল, মিরর নেম, ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার। বস্তুকে যদি ঠিক এই জায়গায় রাখা, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখা, তাহলে একটা আলোক সমান্তরালে যাবে, গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে,
আর একটা আলোক রশ্মি যদি আমরা ফোকাস দিয়ে পাঠিয়ে দিই, সেটা কি হবে, এভাবে বেরিয়ে যাবে। অর্থাৎ এই প্রতিবিম্ব কোথায় করতে হবে, প্রতিবিম্বটা ঠিক এটা কিন্তু বক্রতা কেন্দ্রের বাইরে করতে হবে, ঠিক আছে। যখন সি এবং এফ এর মধ্যে বস্তু থাকবে তখন প্রতিবিম্ব হবে বাইরে, আর প্রতিবিম্ব যখন হবে, বস্তু যখন থাকবে বাইরে তখন প্রতিবিম্ব করতে হবে সি হবে এবং এফ। তার মানে কি, বস্তু যখন বাইরে মানে বক্রতা কেন্দ্রের বাইরে থাকবে যে কোনো অবস্থানে, প্রতিবিম্ব হবে সি এবং এফ এর মধ্যে। বস্তু যখন সি এবং এফ এর মধ্যে আছে তখন প্রতিবিম্ব হবে সি এর বাইরে, ঠিক আছে। তাহলে কি দেখলাম এখানে, সুতরাং প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রের বাহিরে অবস্থান করে। অর্থাৎ আমরা কি বলতে পারি, এটা কিরকমটা হবে, এটাও সৎ। তারপরে কি হবে, যে প্রতিবিম্বের অবস্থান গ্রেটার দ্যান 2f, প্রতিবিম্বটা কি 2f এর বাইরে হবে। আচ্ছা, এবার আর কি হবে, এটা কি তোমার এটা অবশিষ্ট, এটা অবশিষ্ট এটা হবে তোমার বিবর্ধিত, ঠিক আছে। এতক্ষণ ছিল তোমার এটা সমশিষ্ট, এগুলো সব খর্বাকৃতি, এটা সমশিষ্ট, এটা বিবর্ধিত, অবশিষ্ট ও বিবর্ধিত। আচ্ছা, আর একটা কন্ডিশন আছে, এটাকে আমরা নিচে নিয়ে যাই, তাহলে এখানে কারেক্ট অ্যাডজাস্ট করতে হবে। সরি, আচ্ছা এখানটা আগে করি, একটা বলি আগে, এখানে আগে তাহলে এখানে কি আসলো, এখানে এখানে আরেকটা কন্ডিশন আছে, যখন বস্তু ঠিক ফোকাসে, বস্তু একটা না আরো দুটো আছে, যখন বস্তু ঠিক ফোকাসে, আমরা উত্তরটা পরে দেখবো, আগে অবতারটা দেখে নিই, ঠিক আছে, আগে অবতারটা দেখে নিই, তারপর উত্তরটা আসবে। তাহলে বস্তু ঠিক যখন বস্তু ফোকাসে অবস্থান করে, ফোকাসে, দ্যাট মিন্স ইউ ইজ ইকুয়ালস টু এফ, তখন প্রতিবিম্ব প্রকৃতির কিরকমটা হবে, এটা একটা উত্তল দর্পণ, মানে যে অবতল দর্পণ, সেই অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে বস্তু কোথায়, এটা পোল, এটা তোমার হচ্ছে ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস, মিরর নেম এন্ড এটসেট্রা। বস্তু যখন ঠিক ফোকাসে থাকবে তখন একটা আলোক রশ্মি তোমার সমান্তরালে যাবে, সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আর একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্রকে মনে করে এইদিকে যাবে এবং গিয়ে সেটা এইদিকেই ফিরে আসবে, বক্রতা কেন্দ্র হয়ে সে ফিরে আসবে, ফিরে এসে সে এইভাবে বেরিয়ে যায়। অর্থাৎ এই যে দুটি রশ্মি হবে সে দুটি সমান্তরাল হবে, অসীমে গঠিত হবে, ফোকাসে থাকলে অসীমে গঠিত হবে। তাহলে প্রতিবিম্ব কোথায় করতে হবে, প্রতিবিম্বটি অসীমে গঠিত হবে, অসীমে গঠিত হবে। আচ্ছা, এটা কি হবে, এটাও সৎ, অসীমে গঠিত হলে এটাও সৎ। অসীমে যদি কোনো একটা পর্দা ধরা হয় তাহলে সেটা সৎ পাবো আমরা, এটা সৎ। আচ্ছা, আর কি পাবো, আর আমরা পাবো, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত, প্রতিবিম্ব দূরত্ব ইজ ইকুয়ালস টু ইনফিনিটি। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে 3 নম্বর কন্ডিশন কি, এটা কি হবে, এটাও অবশিষ্ট এবং বিবর্ধিত, এটা অসীম বিবর্ধিত, এটা অসীম বিবর্ধিত ও অবশিষ্ট। ফাইনালি আর একটা বিষয় আছে এই দর্পণের ক্ষেত্রে, সেটা আমরা দেখছি এখনই। এগুলো কিন্তু সবগুলো সৎ, দেখো সৎ রয়েছে, সৎ সৎ সৎ, মানে সবগুলো পর্দায় ফেলা যাবে, অসীম পর্দা। এবার আমরা যেটা দেখো সেটা অসৎ, এটাই একটা পার্ট অসৎ। তাহলে কি, যখন বস্তু ফোকাসে, যখন বস্তু পি ও এফ এর মধ্যে অবস্থান করে, তখন প্রতিবিম্বের প্রকৃতি কিরকমটা হবে, এটা একটা তোমার অবতল দর্পণ, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস এক্স ওয়াই,
পোল, ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার। যখন ধরো না তোমার সি পি এবং এফ এর মধ্যে আছে এখানে, সমান্তরাল আলোকরশ্মি ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। একটা বক্রতা কেন্দ্রকে মনে করে যে একটা আলোকরশ্মি পাঠানো হয়, সেই আলোকরশ্মিটি বক্রতা কেন্দ্র হয়ে বেরিয়ে যাবে। এই দুটো রশ্মি মনে হচ্ছে পিছন থেকে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। তো এটা কি তোমার হচ্ছে কি একটা অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এটা একটা অসৎ প্রতিবিম্ব। তাহলে এটা কি কারণ, এটাকে ওই দেখতে মনে হচ্ছে ওখান থেকে আসছে বলে মনে হচ্ছে, কিন্তু ওখান থেকে অ্যাকচুয়ালি ওখান থেকে নয়, ওখান থেকে কোনো আসছে না, ওখানে মনে হচ্ছে ওখান থেকে। তাহলে ওটা কিন্তু পর্দায় ফেলা যাবে না, কিছু নেই। ঠিক আছে, পর্দায় ফেলা যাবে না। তাহলে প্রতিবিম্বটি কি কোথায় করতে? দর্পণের পিছনে, দর্পণের পিছনে গঠিত হবে, গঠিত হয়। এতক্ষণ ছিল সবগুলো দর্পণের সামনে, এখন কিন্তু দর্পণের পিছনে। এবং এটা কি হবে? প্রথমটা হচ্ছে এটা অসৎ হবে। 2 নম্বর কি হবে? দর্পণের পিছনে, এটা ভি দর্পণের পিছনে। ঠিক আছে, পিছনে। আর 3 নম্বর কন্ডিশন আমরা কি বলতে পারি? এটা তোমার হচ্ছে কিরকম, এটা সমশীর্ষ এবং বিবর্ধিত। এটা সমশীর্ষ, এখানে যে ছিল কি, এটা সমশীর্ষ, সমশীর্ষ ও বিবর্ধিত, বিবর্ধিত। ঠিক আছে, এটা বাদ দিয়েও আমরা আর একটা আছে যেটাকে আমরা কনভেক্স লেন্স, মানে কনভেক্স মিরর, কনভেক্স, কনভেক্স মিরর। কনভেক্স মিররের একটাই ঘটনা আছে, সেটা আমরা উপরে একটা মুছে দিয়ে করছি। ঠিক আছে, কনভেক্স মিররের একটাই ঘটনা আছে, সেটা আমরা উপরে একটা মুছে দিয়ে করছি, এই কলমটা জাস্ট। তাহলে তোমাদের হচ্ছে গিয়ে তোমরা ভিডিও পোস্ট করে আগে থেকে দেখে নেবে, ওটা একটু, তাহলে তোমাদের সবটা পাঠ একসঙ্গে হয়ে যাবে। বস্তু কোথায় থাকবে? বস্তু যে কোনো অবস্থানে, যে কোনো অবস্থানে। তাহলে রে ডায়াগ্রাম কিরকমটা হবে? একটা কনভেক্স মিরর এরকম উল্টোটা হবে। প্রিন্সিপাল অ্যাক্সিস, মিরর নেম M1 M2, পোল P, ফোকাল পয়েন্ট F, সেন্টার অফ কার্ভেচার C। তাহলে বস্তু যে কোনো অবস্থানে, এখানে তুমি যেখানে রাখতে পারো। প্রিন্সিপাল অ্যাক্সিস XY, যে কোনো অবস্থানে যদি বস্তু রাখা হয়, তাহলে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলনের পর মনে হচ্ছে গিয়ে সেই আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলনের পর ফোকাস হয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা আলোকরশ্মি যে বক্রতা কেন্দ্রকে মনে করে পাঠানো হয়, তাহলে সেই আলোকরশ্মি যেদিকে আসবে সেই দিকেই ফিরে যাবে। এই দুটো রশ্মি মনে হচ্ছে গিয়ে এরকম একটা বিন্দু থেকে এরকম করে বেরিয়ে যাচ্ছে এবং এরকম করে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার কি ইমেজ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা ইমেজ। তাহলে এটা কি হবে? এটাও পিছনে, দর্পণের পিছনে, কারণ দর্পণের সামনেটা এটা, পিছনটা এটাও দর্পণের পিছনে। কিন্তু এটা কি হবে? ইমেজ কোথায় হবে? ইমেজ তোমার হচ্ছে কি দর্পণের পিছনে, দর্পণের মানে অসৎগুলো সবগুলোই পিছনে। ঠিক আছে, অসৎ মানে পিছনে। যদি বলা হয় দর্পণের পিছনে কোনো প্রতিবিম্ব গঠিত হয়েছে, সে যে কোনো দর্পণ হোক না কেন, সেটা উত্তল হোক আর অবতল হোক, সেটা কিন্তু সেটা হবে অসৎই হবে। দর্পণের পিছনে বস্তু এবং প্রতিবিম্ব যদি পরস্পর উল্টো দিকে থাকে দর্পণে, তাহলে সেটা অসৎ গঠিত হবে। ঠিক আছে, আচ্ছা এটা কি হবে? অবশ্যই অসৎ বললাম, এখনই অসৎ হবে এটা। 2 নম্বর কি বললাম? 2 নম্বর কি হবে? এটা পজিশন কোথায় হবে? পজিশনে, এটা পজিশন সর্বদাই P এবং F এর মধ্যে হবে। এর পজিশনটা হবে V, এর অবস্থান হবে ঠিক P এবং F এর মধ্যে, P এবং F এর মধ্যে। অ্যাকচুয়ালি 0 V F, অথবা এটাকে লেখা যেতে পারে, বাংলা যদি লেখা হয় তাহলে কি লিখতে পারি? P O F, পোল এবং মানে ফোকাসের মধ্যে, অথবা এটাকে দূরত্ব হিসেবে এভাবে লেখা যেতে পারে, এর মধ্যে। কারণ পোলের দূরত্ব 0। আর কি হবে? এটা খর্বাকৃতি, খর্বাকৃতি সমশীর্ষ, খর্বাকৃতি সমশীর্ষ। এটা কিন্তু তোমার মানে বিবর্ধিত সমশীর্ষ। এটা কি হবে? 3 নম্বর কন্ডিশন, খর্বাকৃতি। এটা কিন্তু সর্বদাই খর্বাকৃতি, যে কোনো অবস্থানের জন্য খর্বাকৃতি ও সমশীর্ষ। দেখো এগুলো তোমাদের লাস্টে না, আমরা প্রথমে এগুলো আলোচনা করেছি। তো এই বিষয়গুলো আমি আরেকবার দেখলাম এই কারণে, যাতে তোমাদের অনেকগুলো ঘটনা, তো সেই সমস্ত ঘটনাগুলো একটু তোমরা ক্লারিফাই করতে পারো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এই কারণে লিখেছি, তোমাদের এত কিছু লাগবে না, হ্যাঁ, একটু মনে রাখলে যথেষ্ট। যাই হোক, তোমরা এগুলো দেখো,
আমরা পরবর্তী নেক্সট লেকচারে এই উত্তল দর্পণ এবং অবতল দর্পণের একটু ব্যবহারিক প্রয়োগ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। জাস্ট 1-1.5 মিনিট বা 2 মিনিট আলোচনা করলে হবে। ভিডিও লেন্থ বেড়ে গেছে, তার জন্য আমি তোমার হচ্ছে এখানে আর আলোচনা করছি না। তারপরে আমরা আলোর প্রতিসরণ একটা পার্ট রয়েছে, এরপরেই দেখেছি তোমাদের সিলেবাসে, সেটা নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাস।